হ্যালো ডিয়ার স্টুডেন্টস, রিটায়ারমেন্ট অফ পার্টনারের আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করছি। কোশ্চেন নাম্বার 32। তো প্রশ্নটা একবার পড়ে নিই, দেন এর সলিউশন আমরা কিভাবে করছি সেটা দেখা যাবে। ঠিক আছে, ফার্স্ট প্রশ্নটা একবার ভালো করে পড়ে নিতে হবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং একটু এই প্রশ্নের মধ্যে কিন্তু কিছু জায়গায় তোমাদের কিন্তু বুঝতে অসুবিধা হতে পারে। ফার্স্ট, flowers, bird and leaf were partners sharing profit and losses 3:2:1. Their balance sheet as 31st March 2025 stood as follows. তো ব্যালেন্স শিটটা আমার এখানে দিয়ে দিয়েছে ব্যাংক ব্যালেন্স, বুক ডেট মানে ডেটার্স, স্টক, পেটেন্ট, প্ল্যান্ট এন্ড মেশিনারি, গুডউইল। এইখানে দেখো ব্যালেন্স শিটের মধ্যে আমার গুডউইলের ভ্যালু দেওয়া আছে। ঠিক আছে, তো এটার কিভাবে ট্রিটমেন্ট হবে এটা আমরা যখন সলভ করব তখন যাব। তো আমি এই প্রশ্নটাকে কেন একটু ক্রিটিক্যাল প্রশ্নের মধ্যে রেখেছি সেটা প্রশ্নটা যখন পুরোটা পড়বো সলভ করার পর কিন্তু তোমরা একটু বুঝতে পারবে যে কেন কঠিন। ঠিক আছে, নেক্সট আমাদের প্রভিশন ফর ডাউটফুল ডেপ্থ। এবার প্রভিশন ফর ডাউটফুল ডেপ্থ ন্যাচারালি আমরা বুক ডেপ্থের বা ডেটার্সের থেকে লেস করে দেওয়া থাকে। এখানে দেখো এটা লাইবিলিটি সাইডে দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট প্রভিডেন্ট ফান্ড দেওয়া আছে। ক্রেডিটার্স, জেনারেল রিজার্ভ, ফ্লাওয়ার্স, বার্ড অ্যান্ড লিফের ক্যাপিটাল ব্যালেন্সগুলো আমার দেওয়া আছে। তো সবার প্রথম অ্যাডজাস্টমেন্টে যাওয়ার আগে আমাদের যেটা করি সেটা হচ্ছে আমাদের ক্যাপিটালের ব্যালেন্সটা আমরা এন্ট্রি করে নিই ফার্স্ট। তো সবার প্রথম আমরা ক্যাপিটালের যে ব্যালেন্সটা রয়েছে সেটা আমরা এন্ট্রি করে নিচ্ছি। তো বাই ব্যালেন্স বিডি, তো ফ্লাওয়ারের ব্যালেন্স হচ্ছে 30,000, বার্ডের ব্যালেন্স হচ্ছে 21,000 টাকা, আর লিভের ব্যালেন্স হচ্ছে 11,000 টাকা। ওকে, তো আমরা ব্যালেন্সটা এন্ট্রি করে নিলাম। এবার আমরা একটা একটা করে অ্যাডজাস্টমেন্ট করব এবং সেগুলোর কিভাবে সলিউশন করব সেটা দেখে নিই। সবার প্রথম আমাদের রয়েছে গুডউইল ইজ ভ্যালুড অ্যাট 20,000। তো ফার্মের গুডউইল কত টাকা না 20,000 টাকা। কিন্তু তোমরা যদি ব্যালেন্স শিটটা ফলো করো এবং আগের প্রশ্নগুলো যদি দেখো, আগের প্রশ্নে কিন্তু গুডউইলটা শুধুমাত্র অ্যাডজাস্টমেন্টে ছিল। 31, 34, 3 বা 34 যে সলভ করেছি, 32তে কিন্তু একটু প্রশ্নটা আলাদা। 32তে গুডউইলটা আমার ব্যালেন্স শিটে দেবা, আবার অ্যাডজাস্টমেন্টেও দেওয়া আছে। ঠিক আছে, দুটো জায়গায় দেওয়া। এবারে এটা সলিউশন আমরা কিভাবে করব সেটা একবার দেখে নেওয়া যাক। তো সবার প্রথম আমাকে যেটা বলেছে যে অ্যাডজাস্টমেন্টে আমাকে বলছে গুডউইলের ভ্যালু কত 20,000 টাকা, কিন্তু তুমি যদি ব্যালেন্স শিটে দেখো সেখানে গুডউইলের ভ্যালু কত আছে 15,000 টাকা। তাহলে আমার বলছে অ্যাডজাস্টমেন্টে আমাকে বলেছে গুডউইলের ভ্যালু 20,000 হবে আর ব্যালেন্স শিটে দেওয়া আছে 15,000 টাকা। তার মানে গুডউইলের ভ্যালু আমাকে আরো 5,000 টাকা রেস্ট করতে হবে। আমাকে কি করতে হবে, 5,000 টাকা বাড়াতে হবে। এখানে গুডউইল কত 20,000 আর ব্যালেন্স শিটে আছে 15,000। তাহলে আমি অ্যাডজাস্টমেন্টে যেটা আছে সেই ভ্যালুড অফ গুডউইল আমাকে কিন্তু বুকসের মধ্যে দেখাতে হবে। তো বুকসে আছে 15 আর আমার অ্যাডজাস্টমেন্টে আছে 20,000, তাহলে গুডউইলের ভ্যালু 20,000 টাকা। কিন্তু যেহেতু ব্যালেন্স শিটে 15,000 দেওয়া আছে তাহলে আমাকে আরো 5,000 টাকা নতুন করে গুডউইল কিন্তু ক্রিয়েট করতে হবে। নতুন করে গুডউইল কি করতে হবে, 5,000 টাকা ক্রিয়েট করতে হবে। তাহলে এই যে 5,000 টাকা গুডউইল সেটা আমরা কিভাবে দেখাবো বুকসের মধ্যে। সবার প্রথম তো গুডউইল এই যে 5,000 টাকা আমাকে কি করতে হবে, রেস্ট করতে হবে। আমাকে কি করতে হবে, রেস্ট করতে হবে। এই 5,000 টাকা আমরা গুডউইল কি করব, রেস্ট করব। তাহলে আমরা লিখি বাই গুডউইল রেস্ট। তো আমরা রেস্ট করব 3:2:1 এ। কি করব 3:2:1 এ। তো আমার গুডউইল আছে 20,000 টাকা, বুকসে দেওয়া 15,000 ব্যালেন্স শিটে। তো আমাকে 5,000 টাকার গুডউইল কি করতে হবে, বাড়াতে হবে। তো আমি কিভাবে বাড়াবো না, এই যে 5,000 আছে সেই 5,000 টাকে আমি রেস্ট করে দেবো। ঠিক আছে, রেস্ট করে দিলে আমাদের গুডউইলের ভ্যালু 15 থেকে 20,000 টাকা হয়ে যাবে। তো এই 5,000 টাকা আমরা কি করব, পার্টনার্সদের ক্যাপিটাল অ্যাকাউন্টে বাড়িয়ে দেবো। ঠিক আছে, আমরা কি করবো, পার্টনার্সদের যে ক্যাপিটাল অ্যাকাউন্ট সেই ক্যাপিটাল অ্যাকাউন্টে সেই 5,000 টাকা আমরা বাড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, তো 5,000 ডিভাইডেড বাই কোন রেশিওতে, 3:2:1 ডিভাইডেড বাই 6। তো ডিভাইড যখনই তোমরা করতে যাবে সেখানে দেখবে তোমাদের কি হয়ে যাচ্ছে না, একটা পয়েন্টে ভ্যালু আসছে। ঠিক আছে, তো এটা আসছে 833.33 সামথিং, মাল্টিপ্লাই করতে হবে 3 দিয়ে, সেটা আসছে 24,999.99, 2499.99 করে এসছে। এটা আমরা করে দিচ্ছি 2,500 টাকা। তো ফ্লাওয়ারের কলামে লিখলাম 2,500
আবার 3 দিয়ে ডিভাইড করে দিচ্ছি, মাল্টিপ্লাই করব 2 দিয়ে, করলে আসছে 166.66 আসছে। তো 1667 করে দাও, পয়েন্টে নেবে না কোনো কিছু, অ্যাকাউন্ট যখন করবে তখন কিন্তু পয়েন্টের কোনো কিছু নেবে না। ওকে, নেক্সট আর লাস্টেরটা হচ্ছে 833। ওকে, তো এবার এটা হচ্ছে 2500, 5000 টাকা আমরা যে রেস্ট করলাম এটাই 2500 দিয়ে দাও, এটা 1667, এটা হয়ে যাচ্ছে 833। ওকে, তো যদি আমাকে প্রশ্নে এরম ভাবে গুডউইল দিয়ে থাকে, কিরম ভাবে না, বুকস এর মধ্যে ব্যালেন্স শিটে আমাকে একটা গুডউইলের ভ্যালু দেওয়া আর অ্যাডজাস্টমেন্টে একটা গুডউইলের ভ্যালু দেওয়া, সেক্ষেত্রে আমাকে গুডউইলটা কিন্তু এইভাবেই আমাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, তো গুডউইল এখানে দেওয়া 20, এখানে দেওয়া 15, তো আমাকে নতুন করে 5000 টাকার গুডউইল বুকসের মধ্যে অ্যাড করতে হবে। অ্যাড করা মিন্স আমাকে রেস্ট করা, এখানে আমার গুডউইল বাড়াতে হবে 5000 টাকা। এই যে বাড়ানোর কথা বলছে, এই বাড়ানোটাকেই বলা হয় রেস্ট করা। আমরা এখানে রেজ করলাম, কি করলাম, রেজ করলাম। এবার আমাদের বুকসের মধ্যে গুডউইলের ভ্যালু কত হয়ে গেছে, 20000 টাকা। আমরা কি জানি, বুকসের মধ্যে গুডউইল যদি এক্স্যাক্টলি আমাদের প্রশ্নে বলে দেওয়া না থাকে যে গুডউইল ব্যালেন্স শিটে দেখাতে হবে, যদি এই পার্টিকুলার ওয়ার্ডটা বইতে দেওয়া না থাকে তাহলে কিন্তু আমরা গুডউইলটাকে রাইট অফ করে দিই। তো এখানে আমাকে শুধু গুডউইলের ভ্যালুটাই বলেছে, গুডউইল যে বুকসের মধ্যে বা ব্যালেন্স শিটের মধ্যে থাকবে সেরকম কিন্তু কোনো কিছুই আমাকে প্রশ্নে বলে দেয়নি। ওকে, তাহলে আমাকে গুডউইলটা কি করতে হবে, রাইট অফ করে ফেলতে হবে। এবার রাইট অফ করতে হলে আমাকে যে আফটার রিটায়ারমেন্ট আমার প্রফিট শেয়ারিং রেশিও দরকার। এবার এই প্রশ্নে সেখানেও একটা টুইস্ট রয়েছে, এই প্রশ্নে সেখানেও আমাদের কি আছে, একটা টুইস্ট আছে। বলছে একদম 5 নাম্বার যে পয়েন্ট, সেখানে আমাকে বলছে ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ফ্লাওয়ার্স শেয়ার অফ প্রফিট বাই পারচেসড বাই বার্ডস অ্যান্ড লিফ, যে ফ্লাওয়ারের যে শেয়ার অফ প্রফিট আছে সেটা কি করছে, পারচেস করছে কারা, বার্ড অ্যান্ড লিফ। তো ফ্লাওয়ার তো রিটায়ার করে যাচ্ছে, তার যে প্রফিট শেয়ারিং, প্রফিটের যে পোর্শনটা সেটা বার্ডস আর লিফ 3:2 রেশিওতে কি করছে, কিনে নিচ্ছে নিজেরা। ঠিক আছে, তারা 3:2 ওর প্রফিটটা এরা কিনে নিচ্ছে। এই প্রশ্নে কিন্তু এই পার্টিকুলার লাইনটা আবার দিয়ে দিয়েছে, অন্য প্রশ্নে কিন্তু এত কিছু ছিল না। আমাদের ডাইরেক্টলি ইদার নিউ প্রফিট শেয়ারিং রেশিও বলে দিচ্ছিল, বা আমরা যে ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও যেটা ছিল সেখানটাই আমরা ধরে নিচ্ছিলাম। এখানে এক্স্যাক্টলি আমাকে বলে দিচ্ছে এত পোর্শন ওরা 3:2 ওর পোর্শনটা কিনে নেবে। দ্যাট মিনস আমাকে কিন্তু এখানে আফটার রিটায়ারমেন্ট নতুন করে প্রফিট শেয়ারিং রেশিওটা ক্যালকুলেট করতে হবে। ঠিক আছে, এই প্রশ্নটা এই জন্যই কিন্তু এতটাই কিন্তু ইম্পর্টেন্ট এবং ক্রিটিক্যাল হয়ে যায়। তো এই ধরনের প্রশ্নও কিন্তু এক্সাম হলে কিন্তু এসেছে এবং আসতেও পারে ফিউচারে। ঠিক আছে, এবার আমরা কি করতে হবে, সবার প্রথম আমরা লিখি ওল্ড প্রফিট শেয়ারিং রেশিও। দ্যাট মিনস যেটা অলরেডি ছিল, দ্যাট ইজ 3:2:1, 3:2:1, এটা অলরেডি ছিল। এবার আমাদের কি করতে হচ্ছে না, এখানে আমাদের কি করেছে না, বার্ড অ্যান্ড লিফ, বার্ড কি করেছে না, বার্ড একটা সার্টেন পোর্শন কিনে নিয়েছে। বার্ড কি করেছে, 3:2 ফ্লাওয়ারের পোর্শন, ফ্লাওয়ার কোনটা, ফ্লাওয়ার হচ্ছে 3/6, এই যে 3/6 ছিল, এই 3/6 এর কত পোর্শন বার্ডস কিনে নিয়েছে না, 3/5 পোর্শনও কিনে নিয়েছে। ঠিক আছে, এটা কোথা থেকে এলো একবার দেখে নাও। এই যে এখানে আমাকে বলে দিয়েছে যে ফ্লাওয়ারের যে প্রফিট শেয়ারিং পোর্শনটা আছে সেটা বার্ড অ্যান্ড লিফ 3:2 কিনে নিচ্ছে। তো ফ্লাওয়ারের পোর্শন কত, 3/6, 3/6, এই 3/6 এর 3/5 পোর্শন 3:2, এই পোর্শনটা কি হিসেবে কিনছে না, 3:2 ওকে, তো 3:2 মিনস কি 3/5। তো 3/6 এইটা ছিল আমাদের ফ্লাওয়ারের পোর্শন, ফ্লাওয়ারের পোর্শন ছিল 3/6, এই পোর্শনের কত অংশ বার্ডস কিনছে, বার্ডস কিনছে 3/5 পোর্শন, 3:2 বলেছে মানে 3/5 পোর্শন ও কিনে নিচ্ছে। তাহলে এটা যদি করি সেটা হয়ে যাবে 3×3=9 আর 5×6 30, তার মানে ফ্লাওয়ারের টোটাল যা শেয়ার আছে 9/30 পোর্শন বার্ড কিনে নিয়েছে। আর লিফ কিনেছে কতটা না, ফ্লাওয়ারের পোর্শন এখানেও 3/6 ছিল, তার 2/5 পোর্শন ও কিনে নিয়েছে, তাহলে যায় 6/30। ঠিক আছে, তো বার্ডস এত পোর্শন কিনলো, লিভ এত পোর্শন কিনলো। এবার অলরেডি তাদের একটা বিজনেসের পোর্শন ছিল 2:1, তাহলে বার্ডস
নিউ পোর্শন কত, নিউ শেয়ার অর পোর্শন কত হয়ে যাচ্ছে, আর লিভস নিউ শেয়ার আর পোর্শনটা কত হচ্ছে দেখে নিতে হবে। তো বার্ডস এর অলরেডি ছিল 2/6, অলরেডি ছিল 2/6 পোর্শন ছিল, 2/6 পোর্শন ছিল অলরেডি, আর নতুন করে সে কিনলো 3/9/30, এই পোর্শনটা সে কিনে নিয়েছে। তার অলরেডি ছিল 2/6 আর নতুন করে সে কিনলো কত 9/30 এই পোর্শনটা। ঠিক একই রকম ভাবে লিফের ক্ষেত্রে যদি দেখো, লিফ ছিল 1/6, এটা তার কাছে ছিল, আর সে নতুন করে কিনলো 6/30। এবার এটাকে যদি সলভ করি, এটা 6 আছে, এটা 30 আছে, তার মানে একে যদি আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করি 6 কে, তাহলে 30 হয়ে যাবে। তাহলে 2 কে আমাকে 5 দিয়ে মাল্টি করতে হবে, 10, তাহলে 2 × 5 করলে 10 প্লাস 9/30। ঠিক একই রকম এখানে 6, এটাও 30, তাহলে এটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করি, ওপরের একটাকেও 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 5 প্লাস 6/30, তার মানে 11/30, আর এটা হচ্ছে 19/30। তাহলে এদের নতুন যে রেশিও বার্ডস অ্যান্ড লিফের, সেই রেশিওটা হচ্ছে 19:11। তাদের নতুন প্রফিট শেয়ারিং রেশিওটা কত, 19:11। তাহলে এই পরীক্ষার এই ধরনের প্রশ্ন আসলে কিন্তু একটু সাবধানে এই প্রবলেমগুলো সলভ করতে হবে। আগের প্রশ্নগুলো আমাদের প্রফিট শেয়ারিং রেশিও বলে দিয়েছিল। এই 32 নাম্বার যে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু আমাকে নিউ প্রফিট শেয়ারিং রেশিও কিন্তু ক্যালকুলেট করে বার করতে হচ্ছে। এই যে প্রফিট শেয়ারিং রেশিও ক্যালকুলেট করা, এগুলো কিন্তু আমরা একটা প্রিভিয়াস ভিডিওতে তোমাদের কিন্তু শিখিয়েছিলাম, ঠিক আছে। নিউ প্রফিট শেয়ারিং রেশিও কিভাবে ক্যালকুলেট করতে হয় সেগুলো কিন্তু সব শেখানো রয়েছে। যদি ভিডিওটা দেখে না থাকো অবশ্যই দেখে নেবে কিভাবে বিভিন্ন সিচুয়েশনে কিভাবে প্রফিট শেয়ারিং রেশিও ক্যালকুলেট করতে হয়। ওকে, এবার আমাদের এখানে নতুন প্রফিট শেয়ারিং রেশিও আমরা পেয়ে গেছি, দ্যাট ইজ 19:11। তো আমরা কি করব, এই যে টোটাল গুডউইল যেটা রয়েছে দ্যাট ইজ 20,000 টাকা, আমরা এখানে রেজিস্ট করেছি গুডউইল, এবার আমরা রাইট অফ করে দেবো টু গুডউইল, রাইট অফ। তো এই যে পুরো 30,000 টাকার যে 20,000 টাকার যে বুকসে গুডউইল বলে দিয়েছে, এই পুরো 20,000 টাকার গুডউইলটা আমাদের এবার রাইট অফ করে দিতে হবে কোন রেশিওতে, না 19:11। এই রেশিওতে আমরা কি করবো, পুরোটা ডিভাইড করে দেবো। কার কার মধ্যে, না আমাদের বার্ডস আর লিফের মধ্যে, বার্ডস অ্যান্ড লিফের মধ্যে, ঠিক আছে। তো 20,000 ডিভাইডেড বাই 30 ইন্টু 19, তাহলে আসছে 12,667, এটা আসছে 12,667, আর পরে এটা আসছে 7, লিফে আসবে 7,333, ঠিক আছে। তো আমরা কি করলাম, রেজড অ্যান্ড রাইট অফ করলাম। রেজড করেছিলাম আমরা বলেছিলাম ওল্ড রেশিওতে, আর রাইট অফ করার সময় রিটায়ারমেন্টে তখন আমাদের নিউ প্রফিট শেয়ারিং রেশিও যেটা রয়েছে সেই রেশিওতে আমাকে কি করতে হয়, রাইট অফ করতে হয়। তো আমরা রাইট অফ করলাম। ওকে, তো আমাদের গুডউইল এখানে রেজড অ্যান্ড রাইট অফ এর কাজ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, আস্তে আস্তে বাকি অ্যাডজাস্টমেন্টগুলো আমরা কমপ্লিট করব। এখানে বলছে 6% প্রভিশন ফর ডাউটফুল ডেট টু বি মেড অন বুক ডেপথ। তো বুক ডেপ মানে আমার ডেটার্স। তো এই ডেটার্স এর উপর 6% আমাকে কি করতে হবে, প্রভিশন ক্রিয়েট করতে হবে। তো বুক ডেপ কত, দেখো 20,000 টাকা, 20,000 এর 6% কত হয়, 20,000 এর 6% হচ্ছে 1200 টাকা। আর তোমরা যদি আমাদের ব্যালেন্স শিটের লায়াবিলিটি সাইডে দেখো, প্রভিশন ফর ডাউটফুল ডেট কত টাকার আছে, 1000 টাকা। কিন্তু আমাকে যদি 6% ক্রিয়েট করতে হয়, 6% 20,000 এর উপর কত হয়, 1200 টাকা। কিন্তু আমার ক্রিয়েট করা আছে 1000 টাকা, দ্যাট মিনস আমাকে কিন্তু টোটাল ক্রিয়েট করা উচিত ছিল 1200 টাকার। তো 20,000 এর 6% করলে কত হয়, 1200 টাকা। তার মানে আমার প্রভিশন করা উচিত ছিল 1200 টাকার, কিন্তু আমি প্রভিশন করেছি কত, 1000 টাকার। তাহলে আমার 200 টাকার প্রভিশন বা লায়াবিলিটি কম করা আছে, তাহলে আমাকে 200 টাকার অ্যাডিশনাল প্রভিশন কিন্তু ক্রিয়েট করতে হবে। আমাকে কি করতে হবে, 200 টাকার আরো প্রভিশন ক্রিয়েট করতে হবে, দ্যাট মিনস লায়াবিলিটি ক্রিয়েট করতে হবে। তাহলে আমরা লিখবো টু প্রভিশন ফর ডাউটফুল ডেপথ। তো আমাদের ডাউটফুল ডেপথ 1200 টাকা, কিন্তু আমার ক্রিয়েট করা আছে 1000 টাকা, তার মানে আমাকে আরো কত করতে হবে, 200 টাকার প্রভিশন ক্রিয়েট করতে হবে।
তো আমরা প্রভিশন ফর ডাউটফুল ক্রিয়েট করলাম কত, 200 টাকা। 1200 টাকার ক্রিয়েট করবো না, কিন্তু আমাদের অলরেডি 1000 টাকার ক্রিয়েট করা আছে। ব্যালেন্স শিটে যদি দেখো 1000 টাকার ক্রিয়েট করা আছে, আর আমাদের প্রভিশন বেরোচ্ছিল 1200 টাকা। তো 1000 টাকা অলরেডি ক্রিয়েট করা আছে, তার মানে আমাদের নতুন করে অ্যাডিশনাল কত করতে হবে, 200 টাকার আরো প্রভিশন ক্রিয়েট করে রাখতে হবে। ওকে, নেক্সট স্টকস এর ভ্যালু কত, স্টকস এর ভ্যালু বলছে 22,000 টাকা। তো আমার যদি বুকস এর মধ্যে দেখো স্টকস এর ভ্যালু হচ্ছে 24,500 টাকা, আর স্টকস এর নতুন করে ভ্যালু এসছে 22,000 টাকা। তো মানে 2,500 টাকা স্টকস এর ভ্যালু কমে গেছে। তো অ্যাসেটস এর ভ্যালু 2,500 টাকা বা স্টকস এর ভ্যালু আমাকে 2,500 টাকা কমাতে হবে। তাহলে লিখছি টু স্টক 2,500 টাকা। ওকে, নেক্সট আমাকে কি বলেছে, নেক্সট আমাকে বলছে প্ল্যান্ট এন্ড মেশিনারি বি অ্যাপ্রিসিয়েটেড বাই 10%। প্ল্যান্ট এন্ড মেশিনারির ভ্যালু আমাকে 10% বাড়াতে হবে। ঠিক আছে, প্ল্যান্ট এন্ড মেশিনারি কত, 40,000। 40,000-এর 10% করলে কত হয়, 4,000 টাকা। তাহলে 4,000 টাকা মেশিনারির ভ্যালু বেড়ে যাবে। তাহলে আমি এখানে লিখবো বাই প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি কত, 4,000 টাকা আমার বাড়িয়ে দিলাম। ওকে, নেক্সট পরেরটা দেখে নেওয়া যাক। ক্রেডিটার্স বি পেড 1,000 মোর। তো ক্রেডিটার্স এর যা ব্যালেন্স আছে তার থেকে আমাকে আরো 1,000 টাকা বেশি দিতে হবে। ক্রেডিটার্স কত আছে, 35,000, আর আমাকে পে করতে হবে আরো 1,000 টাকা বেশি, মানে 36,000। ক্রেডিটার হচ্ছে বেসিক্যালি 36,000 টাকা, আর আমার এখানে 1,000 টাকা কম লেখা ছিল। আমাকে কি করতে হবে, এই ক্রেডিটার্স 1,000 টাকা বাড়াতে হবে, দ্যাট মিনস লায়াবিলিটি বাড়াতে হবে। তো লায়াবিলিটি যদি বাড়াতে হয় সেটা আমার রিভ্যালুয়েশন অ্যাকাউন্টের ক্রেডিটে লিখি টু ক্রেডিটার্স। কত, 1,000 টাকা বাড়াতে হবে, আমি 1,000 টাকা লিখে দিলাম। নেক্সট আমাকে বলছে লায়াবিলিটি ফর প্রভিডেন্ট ফান্ড ইজ এস্টিমেটেড অ্যাজ 4,500 টাকা। তো প্রভিডেন্ট ফান্ড যেটা রয়েছে সেই প্রভিডেন্ট ফান্ডের 4,500 টাকা আমার এখন লায়াবিলিটি। তো আমার প্রভিডেন্ট ফান্ডে আছে কত, 6,000 টাকা, বাট প্রভিডেন্ট ফান্ডের লায়াবিলিটি কত, 4,500 টাকা। দ্যাট মিনস আমার লায়াবিলিটি, আমার প্রভিডেন্ট ফান্ডে আমরা রেখেছি কত, 6,000, কিন্তু আমার প্রভিডেন্ট ফান্ডের লায়াবিলিটি কত, 4,500 টাকা। তার মানে 1,500 টাকা লায়াবিলিটি আমার কমে গেল। ঠিক আছে, প্রভিডেন্ট ফান্ড করা হয় এমপ্লয়ীদের জন্য, এমপ্লয়ীদের ফিউচারে কোনো বেনিফিট দেওয়ার জন্য, বা রিটায়ারমেন্ট বেনিফিট, গ্র্যাচুইটি, এইসব দেওয়ার জন্য প্রভিডেন্ট ফান্ড একটা ক্রিয়েট, বা পেনশন দেওয়ার জন্য প্রভিডেন্ট ফান্ড ক্রিয়েট করা হয়। তো প্রভিডেন্ট ফান্ডে রাখা আছে 6,000 টাকা, কিন্তু আমাদের প্রভিডেন্ট ফান্ডে রিকোয়ারমেন্ট কত, 4,500 টাকা। দ্যাট মিনস প্রভিডেন্ট ফান্ডে কিন্তু 1,500 টাকা বেশি রয়েছে। দ্যাট মিনস লায়াবিলিটি আমি 1,500 টাকা বেশি রেখে দিয়েছি। তো আমাকে লায়াবিলিটি কিন্তু কমাতে হবে, কত না, 1,500 টাকা কমাতে হবে। তো আমরা কমিয়ে ফেলি বাই প্রভিডেন্ট ফান্ড, 1,500 টাকা আমরা কমিয়ে দিলাম। 6,000 টাকা ছিল, তো সেখান থেকে হতো আমাদের 4,500, আছে 6,000 টাকা। তাহলে আমরা 1,500 টাকা কি করব, কমিয়ে দেব। ব্যাস, আমাদের মোটামুটি সমস্ত অ্যাডজাস্টমেন্ট কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা রিভ্যালুয়েশন অ্যাকাউন্টটা ক্লোজ করি। তাহলে 4,000 আর 1,500 হয় 5,500 টাকা। তাহলে বোথ সাইডে আমরা লিখে দিচ্ছি 5,500 টাকা। আর এই পাশ থেকে এগুলো ব্যালেন্স করে দাও। 5,500 মাইনাস 200, এটা হচ্ছে 2,500, এটা হচ্ছে 1,000 টাকা, করলে হচ্ছে 1,800 টাকা। তো 1,800 টাকা বেরোচ্ছে আমাদের রিভ্যালুয়েশন অ্যাকাউন্টে। এটা হচ্ছে আমার রিভ্যালুয়েশন প্রফিট। তাহলে লিখি টু, এই রিভ্যালুয়েশন প্রফিট কোথায় চলে যায় না, পার্টনার্স ক্যাপিটালে। টু পার্টনার্স ক্যাপিটাল, কে কে, ফ্লাওয়ার, বার্ডস অ্যান্ড লিফ। তো 1,800 টাকাকে আমাকে ভাগ করে দিতে হবে, যে রেশিও ছিল 3:2:1-এ, দ্যাট মিনস 3/6, 1,800 ইন্টু 2/6, আর 1,800 ইন্টু 1/6, এই রেশিওতে আমরা কি করবো, ডিভাইড করে দেবো। তাহলে 1,800 ডিভাইডেড বাই 6 ইন্টু 3 করলে আসছে 900, পরেরটা আসছে 600 টাকা, এটা আসছে আমাদের 300 টাকা। ঠিক আছে, তাহলে আমাদের এই যে রিভ্যালুয়েশন প্রফিট আছে সেটা আমরা ভাগ করে এলাম। এবারে সেটা আমরা পার্টনার্স ক্যাপিটালে বসাবো, বাই পার্টনার্স, সরি পার্টনার্স ক্যাপিটালে বসবে বাই রিভ্যালুয়েশন বলে। কত, 900
600 আর 300 টাকা। ওকে, তো রিভ্যালুয়েশনে আমরা রিভ্যালুয়েশনের প্রফিটটা বসিয়ে দিলাম। ওকে, রিভ্যালুয়েশনের প্রফিট আমাদের বসে গেছে, গুডউইলের সমস্ত এন্ট্রি আমরা অলরেডি করে ফেলেছি। এবার লাস্ট আমাদেরকে পার্টনার্স ক্যাপিটালের ব্যালেন্স কি করতে হয়, ক্লোজ করতে হয়। তো পার্টনার্স ক্যাপিটালটা আমরা ক্লোজ করে ফেলি। ঠিক আছে, তো পার্টনার্স ক্যাপিটালে সবার আগে ফ্লাওয়ারকে ক্লোজ করি আমরা। ফ্লাওয়ারের ব্যালেন্স 30,000 যোগ 2,500 যোগ 900 করলে আসছে 33,400। এটা আসছে 33,400। ওকে, ওকে, সরি সরি সরি, একটা জায়গায় আমাদের ভুল হয়ে গেছে। এখানে আমরা জেনারেল রিজার্ভটাকে কিন্তু ডিভাইড করতে ভুলে গেছি। জেনারেল রিজার্ভের একটা টাকা ছিল, এই টাকাটা কিন্তু আমরা ভাগ করতে ভুলে গেছি। তো লিখি বাই জেনারেল রিজার্ভ কত টাকা না, 12,000 টাকা। একটা জায়গায় আমরা ভুল করেছি, তো 12,000 ডিভাইডেড বাই আমরা করব কত, 6 ইন্টু 3, এটা করলে হয় 6,000 টাকা। জেনারেল রিজার্ভের টাকাটা আমরা দিতেই ভুলে গেছি, 6,4,2,000 টাকা। তো এই টাকাটা আসবে, তো এটা আমরা দিতে ভুলে গেছিলাম। জেনারেল রিজার্ভে একটা ব্যালেন্স আমাদের ছিল, আমরা জেনারেল রিজার্ভটাকে ইগনোর করে গেছি ভুল করে। জেনারেল রিজার্ভের টাকা আছে 12,000 টাকা। এই 12,000 টাকা আমরা ফ্লাওয়ার্স, বার্ড অ্যান্ড লিভের মধ্যে ডিভাইড করে দিলাম 3:2:1 এ। তো 3:2:1 এ যদি ভাগ করি সেটা হবে 6,000, 4,000 আর 2,000 টাকা। ঠিক আছে, এই রেশিওতে আমরা ভাগ হয়ে গেল, একটু ব্যালেন্সটা চেঞ্জ হয়ে যাবে। 33,400 যোগ 6,000 করলে হয় 39,400 টাকা। তো ফ্লাওয়ার রিটায়ার করে যাচ্ছে এখানে, তাহলে ফ্লাওয়ারের যে 39,400 টাকা সেটা তার লোন অ্যাকাউন্ট, এফস লোন অ্যাকাউন্টে আমরা পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, 39,400 টাকা তার অ্যাকাউন্টে আমরা দিয়ে দিলাম। এবার আমরা বার্ডস অ্যান্ড ফ্লাওয়ার বা লিভসের ব্যালেন্সটা করবো। বার্ডস এর ব্যালেন্স হচ্ছে 21,000 যোগ 1667 যোগ 600 যোগ 4,000 করলে আসছে 27,267, 27,267 মাইনাস হয়ে যাবে 12,667, তাহলে মাইনাস করলে ব্যালেন্স আসছে 14,600। এটা ব্যালেন্স হচ্ছে টু ব্যালেন্স সিডি। বার্ড অ্যান্ড লিভ থেকে যাবে, তো তাদের ব্যালেন্স আমার সিডিবি দিতে বেরোবে। ঠিক আছে, সিডিতে আসবে। তো আর নেক্সট লিভের ব্যালেন্স হচ্ছে 11,000 যোগ 833 300 যোগ 2,000 করলে হয় 14,133, 14,133 মাইনাস করে দেবো 7,333, মাইনাস করলে আসছে 13,000, কত 11,000 যোগ 833 যোগ 300 যোগ 2,000, এটা করলে হয় 14,133 মাইনাস 7,333, তাহলে হচ্ছে 6,800 টাকা। তো লিভের যে সিডি ব্যালেন্স আসবে সেটা হচ্ছে 6,800 টাকা। ওকে, তো এই যে 32 প্রশ্ন যেটা আমাদের দিয়েছিল, এই প্রশ্নটা কিন্তু একটু ক্রিটিক্যাল প্রশ্ন, একটু অন্য প্রশ্নের থেকে আলাদা, যে বাকি তিনটে প্রশ্ন সলভ করে দেখিয়েছি। তো এই প্রশ্নটা সলভ করতে হলে একটু তোমাদেরকে পেশেন্স রেখে একটু প্র্যাকটিস করেই তবে এই ধরনের প্রশ্ন তোমরা সলভ করতে পারবে। আর এক্সপেক্ট করবে এক্সাম হলে কিন্তু খুব সোজা প্রশ্ন আসবে, সেরকম তোমরা এক্সপেকটেশন রেখো না। কারণ তোমরা অলরেডি যখন সেমিস্টার 3 পরীক্ষা দিয়েছো সেখানে দেখেছো কিছু ট্রিকি প্রশ্ন কিন্তু আমাদের বোর্ড করেছে। তো এইভাবে এক্সপেক্ট করো কিছু কিছু ট্রিকি এরিয়া কিন্তু তারা কিন্তু দেবে। স্টুডেন্টকে কিন্তু তারা শিখেছে কিনা, তারা যেটা তাদের সিলেবাসে আছে সেটা শিখেছে কিনা, সেটার জন্য কিন্তু তারা কিছু ট্রিকি প্রশ্ন কিন্তু সেট করে। ওকে, তো এবার আমরা ফাইনালি ব্যালেন্সটা মিলিয়ে নিই বইয়ের উত্তরের সঙ্গে। 32 প্রশ্নের যে ব্যালেন্স সেটা আমরা দেখে নিই একবার। তো 32 সবার প্রথম প্রফিট অন রিভ্যালুয়েশন এসছে 1,800 টাকা। তো আমাদের প্রফিট অন রিভ্যালুয়েশনের ব্যালেন্স 1,800 টাকা এসছে। ঠিক আছে, রিভ্যালুয়েশন। নেক্সট আমাদের নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের
বার্ডের যে বার্ডের ব্যালেন্স হচ্ছে 14,600 টাকা। দেখে নাও আমাদের বার্ডের ব্যালেন্স 14,600 অ্যান্ড লিভের ব্যালেন্স 6,800। তো লিভের ব্যালেন্স আমাদের 6,800 টাকা এসছে। নেক্সট আমাদের ব্যালেন্স হচ্ছে লোনের ব্যালেন্স হচ্ছে 39,400। তো লোনের ব্যালেন্স এসছে ফ্লাওয়ারে 39,400। তো ঠিক এরকম ভাবে আমাদের এই যে চারটে প্রশ্ন সলভ করলাম রিটায়ারমেন্টের, এই চারটে প্রশ্ন তোমরা যদি পার্টিকুলারলি বারবার প্র্যাকটিস করো, তোমাদের এই যে পুরো সিলেবাস, যা পুরো রিটায়ারমেন্টে যত ধরনের প্রশ্ন তোমরা আছে সেই সমস্ত প্রশ্ন কিন্তু তোমরা সলভ করতে পারবে। আমি এটা বলতে পারি যে এই চারটে প্রশ্ন যদি মোটামুটি তোমরা ভালোভাবে শিখে যাও তাহলে বাকি প্রশ্ন তোমাদের সলভ করতে কোনো প্রবলেম হবে না। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে বলবে আমাদের কোন জায়গায় প্রবলেম হচ্ছে। আমি সেই পার্টিকুলার এরিয়ার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই এক্সাম হয়ে আগেই শেয়ার করব এবার, এবং তোমাদের ডাউটগুলো কিন্তু আমি ক্লিয়ার করার চেষ্টা করব সমস্ত। থ্যাংক ইউ।